আসসালামু আলাইকুম, riaztechtube আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারি। তো এর জন্য আমরা ফেসবুক অ্যাপসে ঢুকে যাব। আমরা যেই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাই সেই ফেসবুক অ্যাকাউন্টটি লগইন থাকতে হবে। তারপর এখানে আমরা যে 3 লাইন দেখতে পাচ্ছি আমরা 3 লাইনের উপর ক্লিক করব। তারপর আমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সেন্টার, এটা আমরা ক্লিক করব। এখান থেকে আমরা পার্সোনাল ডিটেলসে চলে যাব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আমরা ফেসবুক প্রোফাইলটি দেখতে পাচ্ছি। এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে যদি আরও কোনো পেজ খোলা থাকতো তাহলে এই পেজগুলিও আমরা এখানে দেখতে পারতাম। তো এবার আমরা ফেসবুক প্রোফাইলের উপর ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ডিঅ্যাক্টিভেটিং অর ডিলিটিং ইয়োর ফেসবুক অ্যাকাউন্ট, এখান থেকে আমরা ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি অথবা ডিলিটও করে দিতে পারি। ডিঅ্যাক্টিভ করে দিলে পরবর্তীতে আমরা চাইলে আবার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করতে পারবো। আর ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা ফেসবুক অ্যাকাউন্টটি পুরোপুরি ডিলিট করে দিতে পারবো। তো ডিলিট অ্যাকাউন্টে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। আমি ফেসবুক অ্যাকাউন্টটি কী কারণে ডিলিট করে দিব তার কয়েকটি লিস্ট এখানে আমার দেয়া আছে। এখান থেকে আমার পছন্দ মতন যে কোনো একটি আমি সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপর আবার আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এবার আমরা যদি এই ফেসবুক অ্যাকাউন্টের ব্যাকআপ নিতে চাই তাহলে আমরা এখান থেকে ব্যাকআপ নিয়ে নিতে পারি। আমি যত ছবি যত ভিডিও পোস্ট করেছি তা আমি এখান থেকে চাইলে ব্যাকআপ নিতে পারি। এখানে আমরা ডাউনলোড ইনফো দেখতে পাচ্ছি, আমি এখানে ক্লিক করে আমি ব্যাকআপ নিয়ে নিতে পারি। তো আমি কোনো ব্যাকআপ নিব না, তাই এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। এবার এখানে আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটি টাইপ করে দিব। তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন, এখান থেকে আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। আমরা যদি ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করে দেই আমরা চাইলে 30 দিনের মধ্যে এই অ্যাকাউন্টটি আবার রিঅ্যাক্টিভ করতে পারবো। 30 দিনের মধ্যে যদি আমরা এই অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভ না করি তাহলে এই অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।